এখানে একটি সেট দেওয়া আছে, 10টি কোশ্চেন দেওয়া আছে। 5 মিনিটে এটাকে কীভাবে সলভ করা যায় সেই পদ্ধতিটা আমি দেখাবো। কিন্তু আমি সলভ করতে গিয়ে হয়তো ডিটেলসে লিখতে গিয়ে 5 মিনিটের বেশি হবে, মানে আমি বলবো, লিখবো, কিন্তু যখন এটাকে সলভ করা হবে মাইন্ড ক্যালকুলেশন 5 মিনিটও লাগবে না। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছি বিভাজ্যতা নিয়ম, ডিভাইজিবিলিটি রুল। সো সেখানে বলা ছিল অনেকগুলোই, তার মধ্যে 3 দিয়ে ভাগ করার নিয়ম বলা ছিল যে সংখ্যাগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, সংখ্যাগুলির সমষ্টি। তো ফার্স্ট যেটা দেওয়া আছে অপশান এ, 3 + 5 + 4 + 3 + 2, এটা যোগ করলে কত আসছে? এটা আসছে 5 + 3 8, 8 + 4 12, 12 + 3 15, 15 + 2 17. সো 17 ইজ নট ডিভাইজেবল বাই 3, সো এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য ডিভাইজেবল বাই 3, কোনটা 3 দিয়ে ভাগ যাবে, তো এটা যাচ্ছে না। পরেরটা যদি এইভাবে ক্যালকুলেশন করে দেখি, 3 + 8 + 7 + 9 + 2, তাহলে 11, 11 আর 7 18, 18 আর 9 27, 27 আর 2 29, 29. সো 29 ইজ নট ডিভাইজেবল বাই 3, সো এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। এই একটা অঙ্কই আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করব, তাতে পুরো ক্লুটা পাওয়া যাবে। তো এই যোগ করার এই একটা নিয়ম, পরপর যোগ করব। এই যোগটা যে 29 আসছে, এটা আর একটা ট্রিক্স আছে। 7 আর 3 10, 8 আর 2 10, 10 10 20, 20 আর 9 29। এইভাবে যোগ করলে আগের নিয়মের থেকে তাড়াতাড়ি হয়। মানে 3 + 8 + 7 + 9 + 2 এই পদ্ধতিতে হাঁটলে যদি 5 সেকেন্ড লাগে, তো মাইন্ড ক্যালকুলেশন 3 + 7 10, 8 + 2 10, 10 10 20 29, মাইন্ড ক্যালকুলেশন 29, অন্তত 2 সেকেন্ড বাঁচলেও বাঁচবে। তো নেক্সট এটা যেটা আসছে 3 1 8 4 1 2, সো 8 আর 2 10, তারপর পরে থাকে এটা 9, 3 + 1 + 4 + 1, 5 + 4 9, 19, সো দিস ইজ অলসো নট ডিভাইজেবল বাই 3। নেক্সট 8 আর 2 10, এদিকে 8 18 23 23, এটাও 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে অ্যান্সার কী হবে? নান। কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হবে কোনোটাই নয়। ওকে, সুতরাং সংখ্যাগুলোর যোগ করে তাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করব, এটা হচ্ছে নিয়ম, যেটা এখানে আমরা প্রথমে করলাম। তারপরে দেখালাম যে কীভাবে আর একটু গুণ যোগ করা যায়। এবার যে পদ্ধতিটা বলছি, যে 3 দিয়ে যেগুলো ডিভাইড যায় সঙ্গে সঙ্গে সেগুলোকে বাদ দেবো, সেগুলো যোগই করব না। যেরকম 3 দিয়ে ভাগ যায়, এই 3 দিয়ে ভাগ যায়। 5 আর 4 কত? 9 ভাগ যায়, তাহলে পড়ে থাকে কে? 2কে 3 দিয়ে ভাগ যায় না। এটা হচ্ছে আরও ভালো পদ্ধতি, মনে রাখতে হবে। এরপরে এইখানে যেটা লিখেছি সেটা একটু দেখা যাক। নেক্সট অপশান 2 যদি হিসেব করি, সো 3কে 3 দিয়ে কেটে দিলাম, 9কে কেটে দিলাম, 7 আর 2 যোগ করলে 9 হয়, এটাকেও কেটে দিলাম, পড়ে থাকে 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না। এটা বেস্ট ওয়ে। পরের অপশানটা 3 কেটে দিলাম, এখানে 8 আর 1 9 কেটে দিলাম, 1 আর 3 যোগ 3 হয়, কেটে দিলাম, 4 পড়ে থাকে, ভাগ যায় না। এটা কীভাবে ক্যালকুলেশন করব? একবার অ্যাট এ গ্লান্স চট করে আমাদের এটা কাজ করবে ব্রেনে, যে কোনটা কোনটা যোগ করলে কী হয়। 7 আর 2 9 হয়, কেটে দিলাম, 8 আর 1 9 কেটে দিলাম, পড়ে থাকে 5, 5কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে অ্যান্সার ই। দ্বিতীয়টা কী আসছে? কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ ডিভাইজেবল বাই 12? সো 12 দিয়ে ডিভাইড করার কী রুলস আছে সেটা একটু দেখে নিই। 12 হচ্ছে 3 মাল্টি, সো কোনো একটি সংখ্যা যদি 3 এবং 4 দুটো দিয়ে ভাগ যায়, তাহলে সে সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ করা রুলস থেকে 4 দিয়ে ডিভিশনের মেথডটা আরও ইজিয়ার, কারণ আমরা ডিভিশন মেথডে দেখেছি যে লাস্টে দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। তো সেক্ষেত্রে ফার্স্ট অপশান আছে 38, এটা দিস ইজ নট ডিভাইজেবল বাই 4, সো পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে না। তো 3 দিয়ে ডিভিশনের মেথডটা চেক করব না, পড়ে থাকে 48, 68 অ্যান্ড 24, এই তিনটেই 4 দিয়ে ভাগ যায়। তো এখন দেখবো এদের মধ্যে কোন সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। তো একটু আগে 3 দিয়ে ভাগ করার নিয়ম দেখেছি,
তো আমরা ক্যান্সেল করতে থাকি, 3 3 কেটে গেল, ওকে, 8 আর 4 12, এটাও কেটে গেল, পড়ে থাকে 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না, অতএব এটাও ক্যান্সেল। অপশান সি, এই 3 কেটে দিলাম, তারপরে এই 6 এটাও কেটে দিলাম, 8 আর 4 12, এ দুটোও কেটে দিলাম, পড়ে থাকে 8, 8 ইজ নট ডিভাইজেবল বাই 3, সো এটাও আমাদের ক্যান্সেল। পড়ে থাকে কি এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে। প্রথমে 6 কেটে দিলাম, 3 কেটে দিলাম, আর 2 and 4 যোগ করলে 6 হয়, তো এই দুটোও কেটে দিলাম, পড়ে থাকে 5, 5 ইজ নট ডিভাইজেবল বাই 3, সো এর মধ্যে কোনো সংখ্যাটাই 12 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 3, এখানে একটি সংখ্যা দেওয়া আছে, কোশ্চেন হোয়াট শুড বি ইন দ্য প্লেস অফ এ, এই সংখ্যার মধ্যে একটা এ লেখা আছে, ওকে। তো এর ভ্যালু কী হবে, যে জন্য পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তো 8 দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি, শেষে 3টি সংখ্যা হয় 0 হবে বা শেষে 3টি সংখ্যাকে 8 দিয়ে ভাগ যাবে। তাহলে শেষে 3টি সংখ্যা কী পড়ে থাকছে, 3a 8। ভাগ করার নিয়ম কি, এখানে আমরা ধরে নেব যে এটাকে যদি 3 দিয়ে 8 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে এর একটা ভ্যালু এখান থেকে আমরা বাছাই করি। যেহেতু এই 3টি সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে, তো আমরা অবশ্যই জানি যে 8 = 4 × 2, তো এর শেষের যে দুটো সংখ্যা সেটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। তো এই অপশান চেক মেথড যদি এখন ইউজ করি, তো এখানে 4 দিয়ে ভাগ যাওয়ার যে কন্ডিশন আমরা জানি, সেই হিসাবে আমরা এখানে 1 বসালে 18 হয়, তো 1 ক্যান্সেল, 3 বসালে 38 হয়, 3 ক্যান্সেল, কারণ 38 ইজ নট ডিভাইজেবল বাই 4, 18 ইজ নট ডিভাইজেবল বাই 4। সো যদি এখানে আমরা 4 বসাই তাহলে হয় কত, 48, তাহলে সংখ্যা কি আসতে পারে, 348, এই 48 এখন 4 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, 5 যদি বসাই 58, এটা ভাগ যাচ্ছে না। যদি 6 বসাই তাহলে 68, সেটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের এখন জাস্ট যেটা চেক করতে হবে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার সোজা হিসাব, যদি এটা 8 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 4 8 32, 32-এর পরে থাকে 28, 28 ইজ নট ডিভাইজেবল বাই 8, সো এটা ক্যান্সেল। সো এইটাই আমাদের অ্যান্সার। তাহলে এর জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে 6, ওকে, 4ও বসবে না। তো এইটা হচ্ছে পদ্ধতি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ফার্স্ট আমাদের চেক করতে হবে লাস্ট 3টে ডিজিট, তারপর তাকে দেখবো অপশান চেক মেথডে গিয়ে 4 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, দুটো সংখ্যা পেলাম, এবার যেটা 8 দিয়ে ভাগ যাবে সেটা ডাইরেক্ট আমরা পেয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 4, এটা একটা এক্স সাইন, দেখে গুণ চিহ্নের মতন মনে হতে পারে, ওকে। সো টু মেক দিস ডিভাইজেবল বাই 9, এক্স শুড বি, এই সংখ্যাটিকে, এই 7 5 এক্স 3 6 8, এই সংখ্যাটা যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এক্সের ভ্যালু কী হতে পারে। সেম পদ্ধতি, 9 দিয়ে ভাগ করার আমরা নিয়ম জানি। পুরো সংখ্যাটিকে যদি আমরা যোগ করি, 7 + 5 + x + 3 + 6 + 8, এই পুরো সংখ্যা হচ্ছে 9 দিয়ে ভাগ যাবে, ওকে। তো কীভাবে ক্যালকুলেশন করব, সে অপশান চেক মেথডে আসতে হয়। এক্স একবার 3 বসিয়ে দেখবো, একবার 4, একবার 5, একবার 7 বসিয়ে দেখবো টোটালটা ভাগ যায় কিনা। অনেকটা লম্বা পদ্ধতি, মানে লং প্রসেস। সো আমরা কাটিং পদ্ধতি, এটা আমার ভাষা, যে যোগ করে দেখব যে 9 দিয়ে ভাগ যে সংখ্যাগুলো যাচ্ছে সেগুলো কেটে দেবো। 3 + 6 9, 9 ইজ ডিভাইজেবল বাই 9, সো 3 এবং 6 আউট করে দিলাম। তারপরে যেটা পড়ে থাকছে 7 + 5 12, 12 + 8 20, এবার 20কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে সেখান থেকে 2 ভাগশেষ পড়ে থাকে। তো 2 + x, এইটা হচ্ছে শেষ পর্যায়ে আসছে। আবার বলছি 7 + 5 12, 12 + 8 20, 20কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তো 18 আর 2, সে 2 পড়ে থাকে ভাগশেষ, এই 2 নিয়ে নিলাম। এবার 2 + x, এইবার অপশান চেক মেথডটা আমার কাছে ইজিয়ার মনে হবে, যে এখানে যদি 2 + 3 করি 5 হয়, সো 3 ক্যান্সেল। 2 + 4 করি 6 হয়, 4 ক্যান্সেল। 2 + 5 যদি করি 7 ক্যান্সেল। 2 + 7 যদি করি তাহলে 9 হয়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হবে 7। তাহলে এক্সের জায়গায় যদি 7 বসাই তাহলে আমাদের যে সংখ্যাটি পাবো, এবার
বোঝানোর জন্য আমি আরেকবার এটা ব্যাখ্যা করছি। 7 + 5 + 7 কত আসছে? 7 7 14, 14 আর 5 19, 19 আর 3 যোগ করলে কত? 22, 22 আর 6 28, 28 আর 6 36, and 36 is divisible by 9, so the whole number is divisible by 9. এই যোগ করব, অনেকটা বড় হবে, কাটিং মেথড মনে রাখতে হবে এটা। দিস ইজ মাই ওন ল্যাঙ্গুয়েজ, কাটিং মেথড। কেটে দেব, যেগুলো 9 দিয়ে ভাগ যাচ্ছে কেটে দেব। তো 7 + 5 + 8 20, কাটার কিচ্ছু নেই, তখন কি করব? ভাগশেষটা নেব, 18 আর 2, সো 2টা নিয়ে নিলাম, 2 + x। এবার আমি অপশান চেক মেথডে আসতে পারি, যেটা যেটা বসালে কাজ হবে সেটা সেটা রাখবো আর বাকিগুলো কেটে দেবো। এই পদ্ধতিতে সময় বাঁচবে, রাইট? নেক্সট কোশ্চেন, ডিভাইজিবিলিটি রুল বাই 11। এটা সবার জানা আছে, এটা কি করে হয়। এটাকে একটু কষ্ট করতে হবে, এই অল্টারনেট মেথড। একটা বাদ দিয়ে একটা সংখ্যা যোগ করব, ওকে, যোগ করে দুটো বিয়োগফল নেব। বিয়োগফল যদি 0 হয় বা 11 দ্বারা ডিভাইজিবল হয়, তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এটা অত্যন্ত সহজ পদ্ধতি আছে এবং এটা একটু চেষ্টা করতে হবে, এর কোনো শর্ট ট্রিক এই মুহূর্তে নেই। সো চেক করে দেখার পরে দেখা যাবে 5B ইজ দ্য আনসার, ওকে। বাকিগুলো এই নিয়ম আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান ইজ ডিভাইজেবল বাই 15? সো 15-এ যে রুল আমরা জানি, 5 × 3। সো 3 থেকে 5 দিয়ে ডিভিশনের মেথডটা বেশ ইজি। শেষের সংখ্যাটা 0 হয় অথবা 5 হয়, সেই ক্ষেত্রে অপশান এ ক্যান্সেল। তারপর পড়ে থাকছে বাকি 3টে অপশান। এই 3টের মধ্যে এবার দেখতে হবে সাম অফ ডিজিট, মানে সংখ্যাগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো আমরা যোগ করব না, আমরা জানি যোগের পদ্ধতি। 5 and 7 অ্যাড করলে হয় 12, 12 ইজ ডিভিজিবল বাই 3। সো এটা কেটে দিলাম, 5 আর 4 9, এটাও কেটে দিলাম, পড়ে থাকে 5। 5 ইজ নট ডিভাইজিবল বাই 5 ইজ নট ডিভাইজিবল বাই 3। নেক্সট এই দুটো কেটে দিলাম, 3 + 9 দুটোই 3 দিয়ে ভাগ যাচ্ছে, রাইট? তারপরে পড়ে থাকছে এটা কি 8 + 2 + 5, এখানে কাটার কিছু নেই, এটা যোগ করলে 15 আসছে, তো এটা দিস ইজ ডিভাইজিবল বাই 3, ওকে। সো লাস্ট এটা চেক করে দেখি এটা ডিভাইজিবল কিনা। সো 3 কেটে দিলাম, 7 আর 2 9 কেটে দিলাম, 5 5 10, 10 ইজ নট ডিভাইজিবল বাই 3। সো এটা হবে সেই নাম্বার যেটা 15 দিয়ে ভাগ করা যাবে, রাইট? কোশ্চেন নাম্বার 7, এ নাম্বার ইজ ডিভাইজেবল বাই 8। এ নাম্বার ডিভাইজেবল বাই 8 মে হ্যাভ, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে। এখানে কী হবে, যে কোনো একটা সংখ্যা 8 দিয়ে যদি ভাগ যায় তো কী হবে এখানে, অ্যাট ইন দ্য এন্ড, মানে কোনো একটা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তো সেই সংখ্যার শেষের সংখ্যাটা কি কি হতে পারে। সেই সংখ্যার শেষে 2 হতে পারে, 4 8 32, 8 8 64, সে সংখ্যার শেষে 4 হতে পারে, 7 8 56, সে সংখ্যার শেষে 6 হতে পারে। তাহলে অল, অ্যান্সার হবে অল, মানে এখানে যে 3টি নাম্বার দেওয়া আছে সব। তো আবার একবার বলি, কোনো একটি সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তো তার শেষের ইন দ্য এন্ড কী হবে, ওকে, 2 4 6 সবই হবে। এবার কোশ্চেন নাম্বার 8, এ নাম্বার ইজ ডিভাইজেবল বাই 25। এর মধ্যে 25 দ্বারা ডিভাইজেবল নাম্বার কোনটি, কীভাবে ক্যালকুলেশন করব? এই কোশ্চেন নাম্বার 8-এর পদ্ধতিটা ভারী ইন্টারেস্টিং, ভারী অদ্ভুত। তো 25 দিয়ে ভাগ গেলে কোনো সংখ্যা ইন জেনারেল 125, 625, শেষে দুটো 5, শেষে 25 থাকে। তো এইখানে 4টি অপশানকে যদি অবজার্ভ করি তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তো বাকিগুলো 9 কেন? সোজা হিসাব হচ্ছে শেষের দুটো, আমি একটু এটা বলছি, শেষের দুটো সংখ্যাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে গুণ করলে একমাত্র এটাতে আমি 100 পাচ্ছি, এটাতে পাচ্ছি 120, এটাতে পাচ্ছি 240, এটাতে পাচ্ছি 20। তাহলে এই যে 100,
দিস ইজ ডিভাইজেবল বাই 25। এটাই হচ্ছে ট্রিক। ওকে, কারণ আমি 25কেও যদি 4 দিয়ে গুণ করি 100 হয়, তাহলে 100 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা একমাত্র এটা। লাস্টে দুটো ডিজিট 0 আসছে এমন সংখ্যাটাই 100 দিয়ে ভাগ যাবে। একটা ছোট এক্সাম্পল আর একটা দিই, তাহলে এটা ক্লিয়ার হবে। তা মনে রাখার টেকনিক কি, অ্যাট এ গ্লান্স দেখেই দেখবো যে শেষে 25 আছে কোনটায়, একমাত্র এটাতে আছে। এবার মনে মনে ক্যালকুলেশন করে দেখবো 4 দিয়ে ভাগ করলে বাকিগুলো থেকে কি 100 আসছে, আসছে না। ওকে, সে 50 25 দিয়ে ডিভাইড করা যায়। 60 25 দিয়ে ডিভাইড করা যায় না। তো এটাকে যদি 4 দিয়ে গুণ করি এটা হয় 240, এটাকে যদি 4 দিয়ে গুণ করি এটা হয় 200। ওকে, এবার 25কে যদি 4 দিয়ে গুণ করি সেটা হয় 100, তাহলে 100 দিয়ে এটাকে ডিভাইড করা যাচ্ছে, এটাকে যাচ্ছে না। ব্যাখ্যাটা এইভাবেই আসে। তো কীভাবে মনে রাখবো, 25 দিয়ে যখন ভাগ করার ব্যাপারটা আসবে তখন দেখব কোনটা শেষে দুটো মানে কোন সংখ্যার শেষে 25 আছে, মোস্ট প্রবাবল সেটাই হবে অ্যান্সার। আর বাকিতে একটাও তো নেই। এটা হচ্ছে অ্যাট এ গ্লান্স দেখে হিসেব করা যায়। নেক্সট কি বললাম, শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে কেন গুণ করছি, কারণ 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। এটা হচ্ছে লজিকটা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান ইজ ডিভাইজেবল বাই 6? সো 6-এর ডিভাইজিবিলিটি রুল হচ্ছে 3 মাল্টিপল 2। ওকে, সিক্স ইকুয়ালস 3 মাল্টিপল 2। সো এখানে এই দুটো সংখ্যার শেষে আছে বিজোড় সংখ্যা, তো এই দুটো 2 দিয়ে ভাগ যাবে না, অতএব এদের 6 দিয়ে ভাগ করার কোনো সম্ভাবনা নেই। নেক্সট পড়ে থাকছে ডিভাইজিবিলিটি বাই 3। সো এবার কাটতে থাকি, 3 কেটে দিলাম, এটা কেটে দিলাম, 4 আর 2 যোগ করলে 6 হয়, এই দুটো কেটে দিলাম 5 ইজ নট ডিভাইজেবল বাই 3, সো এটাও কাটা। পড়ে থাকছে কি এটা, এবার চেক করে নেওয়া যাক। সেই কাটিং পদ্ধতি আমি যদি হিসাব করি তাহলে 5 আর 4 এটা দুটো কেটে গেল, আর এটা পড়ে থাকছে কত, 15। 8 + 5 + 2 15। 15 is divisible by 3, so this is the number that is divisible by 6. Last question, which one is divisible by 45? 45 দিয়ে ডিভাইড করে রুলস কি? 45 9 মাল্টিপল 5, রাইট? সো শেষে 5 আছে এমন সংখ্যা অনেকগুলো আছে, এটাই নেই, তাই এটা কাটা। ওকে, তারপরে দেখবো কোন সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাচ্ছে। এবার আমাদের কাটিং মেথড অ্যাপ্লাই করতে হবে। তো এটা নিজের একবার চেষ্টা করে দেখো, আর আমার মনে হয় বলার দরকার হবে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সবার আগামী দিনের প্রিপারেশান ভালো হোক।